আবু জাহেল, আমার টাকাগুলো নিয়ে যাও, আমার বাড়িগুলো নিয়ে যাও, আমার খেজুর বাগান তোমার। এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিও না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আব্দুর রহমান তার জমানো টাকাগুলো নিয়ে গেল, ওরা পাঞ্জাবি খুলে ফেললো, টুপি খুলে ফেললো। আব্দুর রহমান ঘরের ভিতরে কাঁদতেছে, ও নবী, আপনারে ছাড়া আমি বাঁচবো না, আপনারা না দেখলে আমি দিন যাবে না, রাত কাটবে না। আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি, খাইতে গেলে খাইতে পারি না, গলার মাঝে খানা আটকে যায়। আপনারে ছাড়া আমি তো বাঁচবো না গো নবী। সবাই ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা তারা পন্নিরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জানা নাই আব্দুর রহমানের চোখে ঘুম নাই। মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কত ভাষা? শুধু পারে না, পণ্ডিত। পণ্ডিত কয় ভাষা? উনি মুরিদ হইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির কাছে। এই ভারতীয় উপমহাদেশে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের উপকার করেছে, একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার খানদানের যিনি পূর্বপুরুষ, তার নাম ছিল মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রহমতুল্লাহ। তো ওনার কাছে গিয়ে মুরিদ হয়েছে, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? তো মুরিদ হয়েছে যে উনি তো সাপ কামাইয়া কুমাইয়া হমান। তো হুজুরের কাছে মুরিদ হয়েছে, হুজুরে খুব আদর করে, লগে দিয়া গোয়ায়, খাইতে গেলে মুরগির রান্না হুজুরে ওই শহীদুল্লাহর ফাতো দেয়, মাছের মাথাটা দেয়, হুজুর খুব আদর করে। তো আল্লাহর ওলি যান, তারা হলো হোমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক সাইডা দেয়, আর হোমিও ডাক্তারের কাছে আপনি যদি যান দেখবেন আপনারা গেলে জিগাইব আপনার আম্মার শ্বাসটান আসেনি। তো হাতে মনে মনে করে ডাক্তার দেখাইতে পাইলাম আমি, আম্মার কি তাই তো জিগাই কি লিখে কয়, বলেন শ্বাসটান আছে আম্মা? আম্মার কম, আব্বার বেশি। আব্বার যখন শ্বাসটান উঠে, যখন শ্বাসটান দেয় ঘরের টিন ডিবের জঞ্জনি জঞ্জনি করে এরকম কাঁদতে থাকে, কেমন শ্বাসটান। আচ্ছা তাইলে আপনি কি ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? তো কইছে ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খান না গরম ভাত খান? তোকে সুটকির ভর্তা দিয়া দিলে 2-3 প্লেট খাইতাম পানি ভাত। এরকম আলাপ সালাপ চলতেছে। কিন্তু হোমিও ডাক্তার চিকিৎসা করে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা, তার আব্বা আম্মার থেকে সে বংশানুক্রমে কোনো ডিজিজ তার ভিতরে আছে কিনা, হ্যাঁ ও তারা চিকিৎসা করে। আল্লাহর ওলি যারা, তারা হোমিও ডাক্তারের চেয়ে আরো কড়া ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দেওয়ানোর লগে লগে যদি হুজুরে কইতো বেয়াদব কোথাকার দাড়ি কামাই যাচ্ছে মুড়ি তো বানাতে, তাহলে তো মানুষ বানানো যেত না। হুজুরের কাছে মুড়ি দিছে, হুজুর আদর যত্ন করে লগে দিয়ে রাখে। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিচ্ছেন, হাউমাউ করে সবাই কানতে আছে, গড়িয়ে গড়িয়ে কানতে আছে। হুজুর চোখ খুললা চায় শহীদুল্লাহর অবস্থা গীতা, দেখে যে শহীদুল্লাহর অবস্থা আরো খারাপ, কানতেছে আছে। অনেকের ফানি তো দাড়ি টাটকা, এবার তোর দাড়ি নাই, দৌড় দিয়ে ফাঁসে পিতে ফেলেছে ফানিটা এইরকম এরকম পাঞ্জাবি শুদ্ধা ভিজাইলিছে কানতে কানতে। হুজুরে আবার চিন্তা করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেই নমুনা হয়েছে, এখন মাশাআল্লাহ গছাড়া দিলে শিকড় ছাড়তে আর ফিরি। সুবহানাল্লাহ কয় না রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গালের ভিতরে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ বিধান না? জায়গা থাকে মন জায়গা কানতেছে হাও মাও করে বুড়া বেড়া। হুজুর গালে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে চলে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দে আর কয়, যেই গালের ভিতরে আপনার হাত লাগছে ওই গালে আর কোনো দিন খুর ব্লেড লাগবে না। আপনার হাত যখন লাগছে আর খুর ব্লেড লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাহেব মানুষ, ওনার ওয়াইফ মাদ্রাসা পড়ছে নাকি, কথা কথা দাওলা হাদিস পড়ছে আলেম, তো ওনার ওয়াইফও তো সাহেবা, বেগম সাহেব। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বউয়ের চিন্তা করলো, কি তারে বিয়াদি করলাম সার দেখে এটা দিয়ে আস্তে আস্তে হুজুর হয়ে জিগিতে আছে। এটা দিয়ে ফাজামা বাদ দিয়ে প্যান্ট বাদ দিয়া ফাজামা পরে, শার্ট খুললা পাঞ্জাবি গাও দেয়, আবার টুফিও মাথার দিয়ে আনে, আবার খসা খসা দাড়িও দেখা যায়।
টাইট না দিলে ওনারে ঘর রহন যেত না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগেতে দোয়া টোয়া করে মাহফিল শেষ করে বাড়িতে গেছে, গিয়ে দেখে বেগম সাহেব টেবিলের ভিতরে খাবার দিয়া আলাদা বিছনায় দিয়া শুয়ে বসছে। জীবনে যেই কাম না আজকে সেই কাম, আলাদা বিছানায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুইকা কয়, কি খাওয়া দাওয়া কি শেষ? কহ খাওয়া দাওয়া শেষ। কথা আমারে ফালাইয়াই খাইয়া ফেলছ? কহ আপনারে ফালাইয়াই খাইছি। আলগা বিছনার দিকে ঘুমাইছো, এক বিছনাতে আমরা থাকি, তুমি যে আলাদা বিছনা। কহ অহন থেকে আলাদা বিছনায়। শিক্ষিত মানুষ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। দাঁড়িয়ে কথা না, দাঁড়িয়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আর আমরার মতো না, আমরা হইলে তো এই ঘুমুর করে একটা কিন দিয়ে বই ফিটে ধরাইলে বেড়া চিত্রটা দেখো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো শিক্ষিত মানুষের তরাইতে ফিটাফিটিত গেছে না। উনি নামাজ পড়ে অজু করে বিছানায় শুইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চায় তুমি না বলে তাদেরকে রাস্তা দেখাই দাও, সহজ করে দাও। আল্লাহ আমি দাঁড়িয়ে রাখতাম চাই, আমার বেগম সাহেব কামাইলেই তো চাই। আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও, বেগম সাহেব যেন খুশি থাকে, দাড়ির জায়গা যেন দাড়ি থাকে। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গাজীপুর বোধহয় দেয় না, নাকি দেয় নাকি দেয় না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শক্তি একটু লাগছে, যা দেওয়ার আল্লাহ স্বপ্নে দিয়ে দিচ্ছে। ফজরের নামাজ পড়া উনি নাস্তা খাইতে বসছে ডাইনিং টেবিলে। বেগম সামনে ডাক দিছে, কই গেলা? কাবি দেখানে আছি, এদিকে আসো। তো বউ দৌড় দিয়েছে, আইসা পরে বালিশের নিচে টাকা আছে, একটা টাকা দিয়া কাজের ছেলেটারে পাঠাও, বলো তাড়াতাড়ি 2টা প্লেট আন। কি কথা কয় না? কি কি প্লেট? উনি মনে করছে নাস্তা দিবে। কি আনতে কইছে? প্লেট। আমি তো কই কি তার উনি ফান্তামি রাত গুছাইয়া বইয়া দিছে ঘিরে, কয় যে প্লেটের পরে তো খানা শুনবে। প্লেট প্লেট কি আম যখন কইছে প্লেট আনতো কয়টা না কইছে? হ্যাঁ, সুবহানাল্লাহ কইতাম না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, কাজের লোকটারে ডাকো, তাড়াতাড়ি বলো দোকান থেকে 2টা প্লেট আনার জন্য। উনি তো শিক্ষিতা মহিলা, স্বামীর পিছন দিয়া ঘাড়ে হাত দিয়া দাঁড়াইয়া কয়, প্লেট দিয়া কি করবেন? কয় চিন্তা করছি, আমার দাড়ি যখন তোমার পছন্দ না, আমি দাড়িগুলা কামাই ফেলবো। তো বেগম সাহেব কয়, কামাইতে তো একটা ব্লেডে 2.5 ঘেরি, কামাইতে তো একটা ব্লেডে যথেষ্ট, আপনি 2টার কথা দেখুন। কয় না, চিন্তা করে দেখলাম 2টাই লাগবে। কই 2টা কেন? কয় আমার দাড়িগুলো তোমার কাছে ভাল লাগে না, এই জন্য আমি দাড়ি কামাই ফেলবো। আর তোমার যে লম্বা লম্বা চুলগুলা, সেদিন শ্বাস টান দিছি পরে না, হে দিয়া 3-4টা ঢুকা গেছে। চিন্তা করছি তোমার পছন্দ না, দাড়ি রাখবো কার জন্য? ব্লেড আনবে 2টা, তোমার লম্বা লম্বা চুলগুলো আমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাই ফেলবো। আরেকটা ব্লেড দিয়া তুমি চুল কামাই ফেলবা। আর বেগম সাহেব পিছিয়ে দিয়া সেটা সমান সমান। কি কয়? কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين। তুমি আল্লাহর রাস্তায় নাইমা যাও, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। তুমি তো যাইতে চাও না, তুমি যাও না। তুমি 2টা কাজ শুধু করো, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। আমার মুসলমান তরিকা মানতে চায় না,
নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করতে চায়। নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে। আমার মনে হয় 15-20 বছর পরে কোনো বাচ্চারে যদি জিগায় যে 12ই রবিউল আউয়াল কারে কয়, তো তে কইব সারাদিন মিছিল করো, মাগরিবের আগে দিয়া জিলাপি খাবো। না, এটা নমুনা ধরতে দেন, ঠিক কিনা কন? মানে এটাই তো শুরু হয়েছে। 12 মাস ইসলামের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই। তে যে বিড়ি টানে মনে হয় যেন ঈদের বার্তাটা তার লোকে লোকে আটকে আসছে। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলে তুমি জস্তে জুলুস বার করে, তুমি বিরাট মিছিল বার করে তোমার পীর সাহেবরে গাড়ির উপর উঠাইয়া গলার ভিতরে মালা দিয়া তুমি পীর সাহেবরে নিয়ে ঘুরো। যদি নবীর আগমনে তুমি খুশি হয়ে থাকো, তোমার পীর সাহেবকে গাড়ি উঠানোর কোনো অধিকার নাই। তুমিও হাঁটবা, পীর সাহেব আসবে, ঠিক কিনা কও? তুমি পীর সাহেবরে নিয়ে সুরাম দিতে আসো, পীর সাহেব গাড়ির বইয়ে রয়েছে আর সবাই মিল্লা হুজুরে লইয়া বাজি দিয়ে আটতে আছে। তো তুমি না নবীর আগমনে খুশি হইছো, তো নবী তো তোমারও পীর সাহেবের, ঠিক কিনা কও? কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি, কে বুঝাবে? মিছিলের নাম নবীর আশেক না। নবীর আশেক হচ্ছে নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এটার আশেকের রাসূল, ঠিক কিনা কও? কোন দিনের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন সপ্তাহের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন মাসের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন বছরের সাথে ইসলামের সম্পর্ক নাই। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় বিধান মানব কেবলমাত্র একমাত্র আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? তরিকা কার? তরিকা কার? তরিকা কারে? তরিকা কারে কয়? তরিকা কি কারে কয় বুঝছেন? আপনি নামাজ পড়বেন, এটা কার হুকুম? আরে কথা কম, কার হুকুম? তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কি মুশতাক ফয়জির না আল্লাহ? কিন্তু নামাজ পড়ার কথা বলছে আল্লাহ, কেমন পড়বে এটা তো আল্লাহ বলে দেন নাই। জায়গায় জায়গায় বলছে অল কওমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু এইভাবে আতালগি দেওয়ান লাগবো, নাবির নিচে বান্ধন লাগবো, তারপরে সাদা ফরন লাগবো, সূরা ফাতিহা ফরন লাগবে। এটি ফাইলেন কই আপনি? কোরআন শরীফের তো কোথাও নাই। তাইলে বিধান দিলেন আল্লাহ, বিধান দিছে কে? আর শিখাই দিছে, নমুনা শিখাই দিছে নবীজি। এর লেগে বিধান হইল আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে হুজুর নামাজ তো আমি ফরনে লাগবো, তো একটা কাজ করি, আগে সাজদা দিয়া লাগবে, পরে রুকু দেব, হবে? নামাজ হবে? কেন কেন? এটা নবীর তরিকা অনুযায়ী হয় না। আপনি যদি মনে করেন তরকারি সবজি তো আমি খাওয়া লাগবে, ডাইল দিয়া প্রথমে খাইয়া লই, পরে গরুর গোস্ত দিয়া খাবো, তাইলে মহিলারা শুদ্ধ আশি গরম লাগবো। বাইসাবে তো খানাও শিখছে না, শুরু হয়ে করছে ডাইল দিয়া। সহজ হিসাব। তাইলে বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? ভাই একটা সিহন কথা কইয়া যায়, খেয়াল করে, আমি মুশতাক ফয়জি। কোনোদিন যদি আর নাও আসি, কথাটা মনে রাখেন। আপনি যদি সারা জীবন নফল করেন, সারা জীবন সুন্নত আদায় করেন, সারা জীবনের নফল দিয়া সুন্নত দিয়া একটা ফরজ সাজদার সমান হবে না, ঠিক কিনা? কথা কি বুঝছেন? সারা জীবনের নফল নামাজ দিয়া একটা ফরজ নামাজের সমান হইতো না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে কা? নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো। কোন জায়গা? হ্যাঁ, তারার আবার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খাইতো বেশি, তারার বুদ্ধিও বেশি নোয়াখালী তারা। আমিও গেছি, গিয়েও দেখছি যে কয়দিন ডাবের পানি খেয়েছি, আমারও বুদ্ধি বাইরে যে গেছে আছে। নোয়াখালীর হুজুর এসে মাহফিল করার লাগে। তো মাহফিলের ভিতর দিয়ে হুজুর খুব মজার মজার কথা কইতে আছে। একবারা ওনার মতো বুদ্ধিমান দাঁড়ায় কয়, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, নফলটি কি ফাও গেল?
তাইলে এত যে নফল করলাম, সবে বরাতে রোজা রাখলাম, মেরাজের রোজা রাখলাম, আইয়ামে বীজ রাখলাম, সোমবারে বৃহস্পতিবারে রাখলাম, কত রোজা রাখলাম, তো এই রোজা দিই, নফল নামাজ দিই, তাহাজ্জুদ পড়লাম, এটা কি সব ফাও? হুজুর কয় না, ফাও তো গেলে এটা অবশ্যই কাজে লাগতো। কত আপনি দি কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। আপনি একটু কইয়া দেন যে অন্তত 100 অথবা 1000 অথবা 5000 নফল মিলাইলে একটা ফরজ হইব, এইটা কদ্দুর কম। হুজুর কয় না, এটা আমি কইতে পারতাম না ভাই, আমি এরকম কোনো পাইছি না। আজ 40 বছর ধরে ওয়াজ করি, অনেক কিতাব পড়ছি, পড়াইছি, কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইব এটা আমি কোথাও পাই নাই, কোন যেত। হুজুর তো কি দিয়ে আমরা এই যে পড়লাম যে হইতো না, তৈলে এটা কি ফাও গেছে? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর, এটা কিন্তু কইতেন পারেন না? হুজুরে চিন্তা করে দেখলো, এমনি তো কেউ জিগাইছে না, এটা কি জবাব দিতাম? কিতাব দিয়ে তো তারে বোঝান যেত না, কারণ কেমনে বোঝান দরকার। হুজুরে কতক্ষণ চুপ করে রয়েছে, চুপ করে থেকে আপনাদের দিকে সুপারি গাছ আছে নি? জি হুজুর আছে। হুজুর ডাক দেয়া কয়, আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। এবার হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নারিকেল গাছ হইব কেমনি? কত নফল মিলাইলে ফরজ হইব কেমনি? সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হবে না, 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না, ঠিক কিনা? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা। সারা জীবনের নফল নামাজ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না। এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। ফাগড়ি বান্ধন সুন্নত, নাগাইশের ফিসাব কুমিল্লাতে হুজুর আইছে, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। হাতে মনে মনে কয় জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, সারা জীবন গেল, কোন দিন বইরা যায়। হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি তো বানলাম না। তারপর সে কি মাহফিলতে সব যখন গেছে, সিফা রাস্তাত গিয়া দেখে লাইট নাই, তে লুঙ্গিটা টান দিয়া সেরেত করে সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ফাগড়ি বান্ধা সুন্নত, ফরজ বাদ দিয়া না, ঠিক কিনা কও? তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না, লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো, টুপির জায়গায় টুপি থাকবো, তারপরে না তুমি ফাগড়ি বানবা। তাইলে না তোমার সোনায় সোহাগা। ও আব্বা, ফরজের জায়গায় ফরজ রাখো, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখো, সুন্নতের জায়গায় সুন্নত রাখো, নফলের জায়গায় নফল রাখো। তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে, ঠিক কিনা? তুমি নামাজ পড়বা না, তুমি তসবিহ লইয়া আর হুজুরে ফিসা হুজুরে কইছে সুবহানাল্লাহ পড়লে আসমান থেকে জমিন, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, যত বড় খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ পড়নের লগে লগে এই খালি জায়গা পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তে আজানটা পড়লে তসবিটা বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলে কয় ভাই আইয়েন না মসজিদ, নামাজটা পড়ে আইয়েন। কাও না, হুজুরে যেই কথা কইয়া গেছে সুবহানাল্লাহ পড়লে পুরা খালি জায়গা পরিমাণ সওয়াব। তুমি নামাজ পড়বা, কামাই করবা কত, আর আমি সুবহানাল্লাহ দিয়ে কি একটা ফেস লাগাই নিতেছি না সওয়াবে। বাটার লগে তরকারির লগে না সালাদটা ভাল লাগে। তোমারে শুধু সালাদ দিলে, ভাত যদি তরকারি যদি না দেয়, তোমার রাগ হবে। তোমার ভাই তাসবিহগুলা তখন উপকার হয় যখন তাসবির আগে ফরজ আমলগুলা থাকে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বুঝো আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। কষ্ট তো হওয়ার কথা হয় না, কিরে? আমিন কর। মুসলমান মন দিয়ে শোনো, তাই আল্লাহরে চিনতে চাইছিলাম, আল্লাহরে চিনে নিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের জন্য। এবার আল্লাহর গোপনে চলেন জিগায়, গাজীপুরের মানুষ কেউ শোনার দরকার নাই, মনে মনে আল্লাহর জিগাব, আল্লাহ বুঝলাম আপনি হইলেন সমস্ত জগতের রব। আমরা যে নবী পাঠাইছেন, নবী কি জিনিস আমরা একটু বুঝাইয়া কন। আল্লাহ তো কয় কোরআন পড়ো না, কোরআন বুঝো না,
কোরআনের ভিতরে সব বলে দিছি। আমি কোরআন খুললাম, কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জানতে চাও নবী কারে কয়? নবী হইল তোমার জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা নবী জানতে চাও? তাইলে মন ভরে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। না এই আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়, এত মজা আয়াতের ভিতরে। সবাই আবার পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। অর্থাৎ যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল করে, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। মুসলমান, মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করে নবী আর থাকতে পারেন না মক্কায়। তিনি রওনা দিলেন মদিনায়। তিনি সীমান্ত পার হয়ে 3 দিন সাউর গোয় অপেক্ষা করে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন মদিনায়। পরের দিন সকালবেলা আব্দুর রহমান ইবনে আউফ, নবীর একজন আদরের সাহাবা, খুব মজার একজন মানুষ, চেহারা খুব সুন্দর। একবার একটা পাঞ্জাবি গায়ে দিলে দ্বিতীয়বার তিনি গায়ে দিতেন না ধোয়ার আগে। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। তিনি হেঁটে গেলে মানুষ বুঝতো আব্দুর রহমান ভাই হেঁটে যায়। সকালবেলা আব্দুর রহমান নবীর ঘরের দরজায় দাঁড়ালেন, ছাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একজন বের হয়ে কয়, কারে ডাকেন? কয় আমার নবী কই? কয় নবী তো নাই। কয় নবী গেছে কই? কয় সকালবেলা কই আমরা উঠে দেখি নাই। সবাই উনি পেরেশান হয়ে গেলেন। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, নবীর একটা নজর না দেখলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। নবী কই? কয় আমরা জানি না কই। তিনি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলেন। তিনি সন্দেহ পোষণ করলেন নবী বোধহয় চলে গেছে। এই ছেলেটা বসাই দেন তো ভাই, এই যে ভাই, এটা কি করলেন আপনি? এই সময় কাম করে সে একটু সিফা দিয়া বল। উনি বুঝছে না। একটু বসেন, আমি আর লম্বা না, একটু সামান্য কয়েক মিনিটের ভিতরে শেষ করেন। তখন আব্দুর রহমান ইয়া দেখে নবী নেন। কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আব্দুর রহমান ঘরে গেলেন, নিজের কিছু কাপড় চোপড়, কিছু টাকা পয়সা একটা পটলার ভিতরে নিলেন। সীমান্ত ক্রস করবেন মক্কা। সীমান্ত প্রহরী যারা, ওরা মক্কার কাফের যুবকেরা দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয়, কই যান? কয় তোমরা কারা? আবু জেহেল আবুল আহাব বাসায় বা দাঁড় করাই দিচ্ছে, কাউকে যাইতে দেওয়া হবে না। আব্দুর রহমান ইবনে আউফকে টেনে টেনে দারুন নাদওয়া তৎকালীন সংসদ, সেখানে নিয়ে আসা হলো। আবু জেহেল কয়, ভাই সাহেব আপনি তো সুন্দর মানুষ, ভদ্র মানুষ, চেহারাও সুন্দর, চলেনও ফিটফাট, কই যাইতেছিলেন? আব্দুর রহমান বুঝে নাই, খুশি মনে, খোলা মনে, সরলভাবে বলে ফেলছেন, এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনা। কয় টুপিটা খুলেন দেখি। এই টুপিটা কোন টাকায় কিনা, মক্কার না মদিনার? কয় মক্কার। পাঞ্জাবি? কয় মক্কার। খুলেন সব। এবার তিনি চিন্তা করলেন, এবার বোধ ওরা লুঙ্গির কথা বলবে। ভদ্র মানুষ, তিনি কাঁদতে শুরু করলেন, আবু জেহেল আমার টাকাগুলো নিয়ে যাও, আমার বাড়িগুলো নিয়ে যাও, আমার খেজুর বাগান তোমার, এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিও না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও।
আব্দুর রহমান তার জমানো টাকাগুলো নিয়ে গেল ওরা, পাঞ্জাবি খুলে ফেললো, টুপি খুলে ফেলবো। আব্দুর রহমান ঘরের ভিতরে কাঁদতেছেন, ও নবী আপনারে ছাড়া আমি বাঁচবো না, আপনারা না দেখলে আমি দিন যাবে না, রাত কাটবে না। আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি, খাইতে গেলে খাইতে পারি না, গলার মাঝে খানা আটকে যায়। আপনারে ছাড়া আমি তো বাঁচবো না গো নবী। সবাই ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা তারা পন্নিরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জানা নাই আব্দুর রহমানের চোখে ঘুম নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই, শ্বাস না খাওয়া গেল। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন, পাঞ্জাবি নিলেন না, টাকা পয়সা নিলেন না, পরনে একটা পুরান লুঙ্গি পরলেন, কেউ যত সন্দেহ করতে না পারে। তিনি মদিনা মক্কার যুবকগুলা ঘুমিয়ে পড়েছে শেষ রাতে, তিনি বর্ডার ক্রস করলেন। সারা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকাই থাকেন। দিন যায় রাত যায়, মদিনা আসে না, মক্কার পথ আর শেষ হয় না। একদিন সুবহি কাজিব, আধো আধো আলো, আধো আধো অন্ধকার। আব্দুর রহমান চিন্তা করলেন, এখন তো সূর্য উঠে যাবে, আমি ধরা পড়ে যাব। তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন। খেজুর বাগানে লুকিয়েছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি আস্তে করে বের হলেন, দৌড়ে গেলেন মসজিদের কিনারে। কেউ তার চিনে না, তিনিও কাউরে চিনেন না। ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। নামাজ শেষে নবীর একটা অভ্যাস ছিল, মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন। তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন, তোমরা কেমন আছো সবাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। নবীজি বললেন, ওই কোনায়টা কে বসে আছে খালি গা? এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কা, এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কায়, নাম তার আব্দুর রহমান। আমার বড় পাগল ছিল, জানি কেমন আছে মক্কা, তোমার দেখতে পুরো আব্দুর রহমানের মতো মনে হয়। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, গাল বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। বাবা, আমার আব্দুর রহমান তরুণা দুষ্ট ছিল। আমার আব্দুর রহমানের গায়ের রং ফর্সা ছিল। আমার আব্দুর রহমানের চোখগুলো ভাসা ভাসা ছিল। তুমি আব্দুর রহমান না, তোমার তো হাড্ডিগুলা দেখা যায়, পেটের সাথে পিঠ লেগে গেছে, গালের চামড়া ভেতরে ঢুকে গেছে। আব্দুর রহমান চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আমি আজকে এতদিন হয় আপনি আসার পরে একদিনও গোসল করতে পারি নাই। আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি কিনছি, আমি মজার কোনো খাবার পাই নাই গো নবী, গোসল করতে পারি নাই। এই আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী হু হু করে কেঁদে উঠলেন। তিনি হাত দুটা বাড়ায় বলেন, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয় আব্দুর রহমান। সবাই রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কিনারে গেলেন। নবী লাফ দিয়ে উঠলেন, হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকে পড়ে যায়। আব্দুর রহমান হাউমাউ করে কান্না। কতদিন হয় নবীর জান্নাতি গন্ধ পাই না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, আজকে কতদিন হয়। চাপটে ধরলেন, নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন।
নবীও কান্দে, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমানও ছাড়ে না, নবীও ছাড়ে না। কিছুক্ষণ পরে আস্তে করে নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন। আবার ডাক দিয়ে আব্দুর রহমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কারোর উপরে হাত উঠাই নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার অন্যায়টা কি? আমার কি অন্যায়? কেন আবু জাহেলের টুপিটা খুলে ফেললো? কেন আমার বাচ্চাটি করলো? আমি কি অন্যায় করছিলাম? আমার অপরাধটাকে আপনি নবী বলে দেন। আল্লাহর নবী কয়, তোমার সেই অপরাধ আমারও তো সেই অপরাধ। আমি কেন মক্কা ছাড়া লাগলো? আমি কি ছাড়তে চাইছিলাম? আমি কেন ছাড়লাম? আমার যেই দোষ তোমারও সেই দোষ। কয় দোষটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের একটাই অপরাধ, ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, আরাকানের মুসলমানের একটাই অপরাধ, বাংলার মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে, আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি, ঠিক কিনা? দিনকে বিক্রি করে দেওয়া যাবে না, দিনকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আমার ইব্রাহিম খলিল ভাই এই এলাকার মানুষগুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে কোরআনের আলোয় আলোকিত করার জন্যে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফাইজিয়া মাদ্রাসা করেছে। আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে, এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে। ভাই অনুরোধ করে বলে যাই, তোমরা যারা গার্মেন্টসের লোক আছো, তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও, সবগুলো বাচ্চারেও দাও, 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপর স্কুলে নিয়ে যাও, তারপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। 5টা বছর যদি সে সহি করে কোরআন পড়ে, কবিরা গোনাগুলো চিনে যায়, হালাল হারাম বুঝে, ডাক্তার হইল, সে আর অপারেশন সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? তাহলে তুমি 5টা বছর কোরআন শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলে আর বাঁশ দেবে না, ঠিক কিনা? খাও। দোকানদার হইলে সে আর দোকানের ভিতরে ওই 2 নম্বরই মাল বিক্রি করবে না। সে যদি কাস্টমার হয়, দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না, ঠিক কিনা? সুতরাং 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, এ জায়গাটাতে আমার আর কখনো আশা হয়ে ওঠেনি। যদিও আমি প্রথম এসেছি, আমার মন ধরেছে। বাচ্চাটারে বসান্ত বসান্তে যেহেন তুলতে গেছে, হ্যাঁ না বসান, আয় আয় ছেলে, যেখান থেকে গেছো ওইখানে আসো। আমিন উঠেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আজকে আমি যখন কুমিল্লা থেকে রওনা করি, অঝোর বৃষ্টি ঝরেছে। আমার পিএস ইব্রাহিম খলিল ভাইকে জিজ্ঞেস করেছে, আমরা কি রওনা করবো? হ্যাঁ, গাজীপুরে কোনো বৃষ্টি নাই। আয় ছেলে আয়, বসো। একটা লোক উঠতে দিয়েন না, দয়া করে একটা লোক দয়া করে উঠবেন না, আমাকে কয়েকটা মিনিট সময় দেন। আমি 36 বছর মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিল কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি হুজুর বুঝতেন কেমনে? এই যে বললাম কুমিল্লাতে অঝোর বৃষ্টি, আর তোমাদের এখানে বৃষ্টি নাই। বৃষ্টি থাকলে কি বসতে পারতা তোমরা? তারপরেও বুঝেন না মাহফিল কবুল হয়েছে না না হয়েছে। তারপরে মাহফিল থেকে চলে যেতে মন চায়। আপনি কি মাহফিল বুঝেন কারে কয়? আপনি তো কিচ্ছু দেখেন না, ফেরেশতা দেখে। আপনার আব্বা আমার আম্মা যাদেরকে কবরে শোয়াইছেন,
মাহফিলের চতুর্পাশ দিয়ে তারা রুহানি হালাতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা জিজ্ঞেস করে, কেন দাঁড়িয়ে আছো? তোমার মাকে দেখে দেখো কুমিল্লার হুজুর এসেছে, আমার ছেলেও মাহফিলে গিয়েছে। আমি দুনিয়াতে শুনেছি ছেলেরা দোয়া করলে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমি দোয়া দেওয়ার জন্য আসছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। মা যারা কবরে শুয়াইছো, বাবা যারা কবরে শুয়াইছো, একটা লোক উঠে যাবা না, একটা লোক নড়বা না। সবাই মিলে আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তার আগে একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর কোরআনের মাদ্রাসা দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি নগদ ইনশাল্লাহ শরীক হইলাম, দিয়ে দিলাম 5,000 টাকা। একটা লোক 5,000 টাকা আছে নগদ, নগদ বার করে মাশাআল্লাহ পাঠাই দেন। কি নাম? আল মামুন। আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? আল মামুন নাম্বারে যাওয়ার সাথে সাথে আল মামুন নগদ পকেট থেকে বের করে দিয়েছে 5,000। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন। ও মামুন, আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, বাবা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আমিও নগদ দিয়ে দেব 5,000 টাকা। 5,000 টাকা একটা লোক পারবেন? পারবেন? আল্লাহ ঢেলে দেবে। ভাই বসেন, বসেন। আপনি এটা উঠছেন কেন? শুধু শুধু মাহফিলটার ক্ষতি করতে আছে। মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, হ্যাঁ সহ্য হয়। আপনি দোয়া না করবেন, আপনি সহ্য না হইলে মাদ্রাসা চলবো? মাশাআল্লাহ, আল মামুন নগদ 5,000 পাঠাই দিছে। আর কেউ আছেন? 5,000 5,000 জন মাজহারুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিও। মিজানুর রহমান সাল্লা বাসা আমার আদরের মিজান, উনিও দিয়ে দিলেন নগদ 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জহিরুল ইসলাম নগদ দিয়ে দিল 500 টাকা। বলেন মারহাবা। ভাই দেরি না, কয়েক মিনিট সময় নবীর ঘর মাদ্রাসায় দেবেন। আমরা ইব্রাহিম খলিল ভাইকেও দেব না, আমাকেও দেবেন না, দেবেন নবীর ঘর মাদ্রাসায়। আল্লাহ কপাল খুলে দেবে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 দেব, আমি 1,000 2,000 দেব? দেরি করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসছেন, সারাদিন